এখানে মা দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, তো এখানে দেখো কতগুলো পায়রা আসছে। আজকে সকালবেলায় আমরা এদেরকে চাল দিয়েছি, মানে এটা দুপুর হতে যাচ্ছিল কিন্তু আমরা এদের চাল দিয়ে দিয়েছি। সারাদিন বৃষ্টি হচ্ছিল। তো গাইস সারাদিন বৃষ্টি হচ্ছিল আর এখানটা দেখো পুরো পায়রাতে ভর্তি। এমন কোনো দিন হয় না যে এত পায়রা আসবে। আগে আগে যে পায়রাগুলো ছিল অনেকগুলো পায়রা ছিল। এ দেখো এদের মারামারি লেগেছে। ওই বাবু এখান দিকে। তো এখানে দেখো আমি কাছে গেলে উড়ে যাবে, কাছে গেলে উড়ে যাবে। কাকগুলো দেখো, ওই কাকটাকে দেখেছো তো? এখানে একটা কাক বসেছিল, এই যে কাকটা, এই কাকটা একে মারছিল ধরে ধরে। একটা মা বলছে যে কাকটা কি দুষ্টুমি করছে। কাকটা কি দুষ্টুমি করছে? ওই একটা পায়রার সাথে মারামারি করছে। এটা হচ্ছে এই কাকটা হয়ে গেল। ওই যে দেখো একটা, যে করে তোমরা দেখতে পারবা যে করে একটা পা নেই। কোনটার পা নেই একবার দেখাও তো আমাকে, একবার বলো তো আমাকে কোনটার একটা পা নেই। মা বলো তো কোনটার একটা পা নেই? আমি দেখতে পাচ্ছি না, সবগুলো পা আছে, একটা পা নেই কার বলো? দেখতে পাচ্ছি না। ঠাম্মি দেখিয়ে দিয়ে গেছে আমাকে, হ্যাঁ ঠাম্মি দেখিয়ে দিয়ে গেছে। দেখো এরকম 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 দেখো এরকম এরকম, ওই তো এখানে আছে। তো গাইস এখানে বাকি পায়রাগুলো বসে আছে। ওদের বাড়ি থেকে আমাদের পায়রাটা এখানে আসে, কেননা বলে এখানে আমরা খেতে দিই ওদের। প্রথমে আমরা মুড়ি দিয়েছি ওকে, এই পায়রাদের পুরোটা আমরা মুড়ি দিয়েছি ওকে। তারপর এখান দিয়ে সব বাড়িতে যেগুলো ছিল, এখান দিয়ে সব বাড়িতে যেগুলো ছিল ওইখান দিয়ে এখানে খাবার দিয়েছি। আহ আহ করে চিল্লিয়েছি, বাড়ির ছাদে চলে এসছে খাবার খেতে। প্রথমে মুড়ি দিয়েছি, তারপরে চাল দিয়েছি। দাঁড়া জুম করে দেখাই তোমাদের। এ দেখো আমাদেরই দেখছে। হ্যালো বন্ধুরা, তাহলে এখন আমরা রেডি হয়ে বেরাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে। যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, দেখে বুঝতেই পারছি সাজ দেখে। তো এখন যাব এখান থেকে বিয়ে বাড়িতে, এখান থেকে যাব দিল্লি রোডে। দিল্লি রোড মানে মামাবাড়ি যাব, মামাবাড়ি থেকে ওখান থেকে দিল্লি রোডে যাবো। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে মামাবাড়ির সামনে এসে, আমরা 4 জন যাব। এই যে মামি, আমি, হ্যাঁ বেরিয়ে গেছে, দেওর যাবে আর আমার বড় যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় ভাই, মেজো ভাসুর জ্বালা করতো তো, অটোতে করে যাচ্ছি। মেজো ভাসুর অটোতে করে ছেড়ে দেবে দিল্লি রোডে। সেখান থেকে আমরা যাব বাস ধরে। বাস ধরে বলতে বাস ধরে যাবো না, মানে বিয়েবাড়ির বাস ওখান থেকে যাবে, তো আমরা ওইখান থেকেই উঠব। তো এখন এখানটা মানে তো এটা হচ্ছে পাকা ব্রিজ থেকে এখন যাচ্ছি এদিক দিয়ে। দেখো সবাই দাঁড়িয়ে আছে, কারো দোকান, এখানে প্রচুর দোকান হয়ে গেছে। আগেরকার এত দোকান ছিল না, এখন প্রচুর দোকান হয়ে গেছে, একের পর এক পর দোকান হয়ে গেছে। তো আমরা এই দিল্লি চলে এসেছি, এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো আমরা অনেকটা বিকালে এসেছিলাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা সেই 6টা থেকে এখানে এসে বসে রয়েছি, তো এখনও বাস আসছে না। তাই জন্য আমরা একটু চাও খেয়ে নিয়েছি। যদি চা না খেলে হয় বলো। তো এই যে আমরা একটু ফটো তুলে নিলাম। এই যে আমরা বাস এসে গেছে, এখন বাসে বসে পড়েছি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 7টা 7:30 সব মতো ওরকমই বাস এসে 7:15।
তো অতক্ষণ আমরা 6টা থেকে দাঁড়িয়েই রয়েছি। সবাই তো রাগ হচ্ছিল, রেগে যাচ্ছিলাম, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে এখন বাসের মধ্যে উঠে গেছি, বাসে বসেও গেছি। আর দেখো সবাই পিছনের দিকে অনেকেই নাচানাচি করছে। তো আমরা বসে বসে দেখছি। এটা হচ্ছে আমাদের দেওরের শালার বিয়েতে যাচ্ছি আমরা। তো এই যে এখানে টোলের সামনে এসে গেছে, ওখানে একটু দাঁড়াবে। তো বাসে এতক্ষণ বর যাচ্ছিলো আমাদের সাথে একটু প্রবলেম হওয়ার জন্য। তো এরপরে বাস থেকে এখন বর নেমে মানে গাড়িতে উঠবে। তো এই টোলের দাঁড়িয়ে আছে, সবাই নাচানাচি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদের এটা মজা আনন্দ। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, ওদের সামনে দেখো বাসের লাইটটাও জ্বালিয়ে দিয়েছে, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তাই ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা বাসে বসে। এখানে পিছনেও একজন দাঁড়িয়ে আছে। তো এখন সবাই একটু টয়লেটে যাচ্ছে, যেহেতু অনেকটা জার্নির পথ। তো আমরা তো মোটামুটি 5:30টায় বেরিয়েছি বাড়ি থেকে। 6টার মধ্যে বাস ঢোকার কথা ছিল, সেখানে 7:30টা বাজিয়ে দিয়েছে বাস। তো বিয়ে বাড়ির অনুষ্ঠান তো একটু দেরি তো হবেই। তো এখন যাচ্ছি দিল্লি রোডের উপর দিয়ে। কোন রাস্তা ধরে যাচ্ছি সেটা তো বলতে পারবো না, কিন্তু যাচ্ছি অনেকটাই। রিক্সা বসে দেখে যখন লাস্টের দিকে যখন আসবে, মানে আমরা যেহেতু তারকেশ্বরে বিয়ে বাড়ি যাচ্ছি, অনেকটাই দূরে। তো প্রচুর জানি প্রচুর বলতে 2 ঘন্টার রাস্তা আমাদের যেতে হয়েছে। তখন আমরা ওই যে বসে বসে যাচ্ছি। যে এখন নামবো, আমরা চলে এসেছি। আমরা নামার জন্য আমরা তৈরি হয়ে গেছি। এখন আমাদের নামতে হবে। আর ওপরে অনেক তত্ত্ব আছে, যেগুলো জন্য সবাই যাচ্ছে তত্ত্ব নিয়ে। যে বিয়ে বাড়ির সামনেটা, যেহেতু আমরা নেমে হাঁটতে শুরু করেছিলাম, তো বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যে আমরা আস্তে আস্তে সব তত্ত্ব নিয়ে বাড়ি ঘরে ঢুকছি। আর বাদবাকি সবাই দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে বাদবাকি সবাই দাঁড়িয়ে আছে বরকে বরণ করে ঘরে ঢোকাবে, তাই জন্য। আর আমরা তত্ত্ব নিয়ে ভিতর দিকে যাচ্ছি, যেহেতু দেখি কোথায় রাখতে দেয় তত্ত্বগুলো, সেখানে রাখবো। আর আমরা তারপরে আবার বেরাবো ওই দিকটা। আমরা ওই জন্য যাচ্ছি এখন। তো বিয়ে বাড়িটা ছিল গ্রামের দিকে, যেহেতু এখানে অনেক মানে পড়ে বৃষ্টির জন্য কাদাও হয়ে গেছে। এই যে বরকে এখন নিয়ে এসছে, বরকে কোলে করে নিয়ে আসতে হয়, এদের মধ্যে নিয়ম আছে। বরকে কোলে করে নিয়ে এসে নামিয়েছে। এই যে মেয়ের মা দাঁড়িয়ে এখন বরণ করবে, এখন বরণ করবে। আর আমরাও দাঁড়িয়ে দেখছি মেয়ের জেঠি মা ঠাকুমাকে বরণ করবে। দেওয়ার দূরে দাঁড়িয়ে আছে, আর টোপরটা মাথায় সামলাতে পারছে না, টোপর বারবার পড়ে যাচ্ছে। এখন এই যে সবাই মিলে ঘুরে ঘুরে বরণ করছে। ওদের মধ্যে এরকম নিয়ম আছে, দেখো পাশে যে প্লাস্টিকের ঢাকা, এইগুলো হচ্ছে বড় বড় গোলা বলে না, চালের ধানের গোলা। আর এই দেখো এখানে হচ্ছে তত্ত্ব, যেগুলো ছেলের বাড়ি থেকে মেয়েদের পাঠানো হয়েছে। আর এখানে মেয়ের জায়গা, মেয়ের বসার জায়গা, ফটো তুলছে, মেয়ের কাছে যেতে পারছিলাম না। তো এই জন্য বিভিন্ন পোজে এখন ছবি তুলছে, ছবি তোলার পাড়া চলছে। যেহেতু বিয়েটা ছিল মিডনাইটে, মানে রাত 12টার পরে, ওই জন্য অনেকটা টাইম পেয়েছে ছবি তোলার।
ছবি তোলার, আনন্দ করার, মজা করার, সব কিছুর অনেকটা টাইম পেয়ে গেছে। তো ওখানে মেয়ের বোন আরও অনেকেই আছে। তো আমরা এখন স্টলের দিকে যাচ্ছিলাম। ওখানে স্টল দিয়েছে বিভিন্ন রকমের চা, কফি, পকোড়া, আইসক্রিম, লস্যি, অনেক কিছু খেয়ে নিয়েছি। খেয়ে মানে প্রথমে লস্যি খেয়েছি গরম থেকে গিয়ে, ভীষণ ঠান্ডা লেগে গেল। সেদিনকে আরও বৃষ্টির জল মাথায় পড়েছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। এরপরে আমি বউবাড়িতে কিছুই খেতে পারবো না, তোমাদের দেখাবো। এখানে অনেক প্রচুর আইসক্রিম স্টল দিয়েছে, আইসক্রিম প্রচুর লোক খেয়েছে, আর আইসক্রিমের এত স্টল দিয়েছে। বলছি তোমরা কি অনেক রাত অব্দি খেলা দেখাতে পারোনি এরকম করে? আইসক্রিম শেষ হয়ে যায়, কিন্তু খেলা দেখাতে পারে না মনে হয়। আর এখানে এই দূরে লস্যি আর তারপর পকোড়া অনেকগুলো স্টল দিয়েছিল। আর এটা হচ্ছে খাবার জায়গা, অনেকে খেতে বসে গেছে। আমরা একটু দেরি করেই বসেছিলাম, তাই বল। তো আমরা এই যে দাঁড়িয়ে আছি কফি খাওয়ার জন্য। কফি আমি খাইনি, যেহেতু আমি লস্যি, ফুচকা এগুলো খাওয়া নিবি, আমার একটা নিবি। ওই জন্য কফি খাইনি, আর পকোড়াও খেয়েছি। তো ওই জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে খাচ্ছি। বল কেমন খাচ্ছিস? মানে বিয়েবাড়ি থেকে কপলেট খেলি বল। প্যান্ডেল থেকে একটু বাইরের দিকে বল, কপলেট দাঁড়িয়ে খেলি। খাচ্ছি। তুই সকাল কপলেট। থেকে কিন্তু বৃষ্টি ছিল, কিন্তু আর আমি একটাও খাইনি, কারণ আমি খাই না। কার? বৌদি তো, হ্যাঁ বৌদি তো, এটা বৌদি। এই যে আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছি। আর এরপরে শুরু হচ্ছে মেয়ের আশীর্বাদ। এই যে শ্বশুর মেয়েকে আশীর্বাদ করছে, মেয়ের শ্বশুর আশীর্বাদ করছে। আশীর্বাদ করে একটা সুন্দর গলার নেকলেস চোখার মতো দিয়েছে, সেটা শ্বশুর পরিয়ে দিতে পারছে না, সেটা হচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে উনি পরিয়ে দিচ্ছে। আর তারপরে ওখানে আশীর্বাদ হচ্ছে, বিয়ের দিনই আশীর্বাদের কথা বলা হয়েছিল। বিয়ের আগে কোনো আশীর্বাদের কথা বলা হয়নি, তো সেহেতু বিয়ের দিনই আশীর্বাদ হয়েছে। ঠিক আছে, মাথাটা একটু নিচু করো, তাহলে আর দিতে হবে না, তাহলে 3 মাস হয়ে যাবে। ওনাটা একটু জড়ো করে তুলে পরিয়ে দেবো। দুদিকে জড়ো করো, পেছন দিকে আগে করো। আপনি বসে যান না। বাক্সটা মানে দেরি আছে। আর কি আছে গো? ওই তো মামি মানু মামি শাশু আর কি আছে? আর কি তোমাদের আছে করতে? আমরা শুধু দুজন করবো, হ্যাঁ আরেকটু ঢুকে যান, তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার ঠিক আছে। না, গাছ পড়ে যাচ্ছে।
দোকানদারটা বলতে নিয়ে চলে আসে।